শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকালবেলা আমার স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মার মুখের মধ্যে দিয়ে দিয়েছে অশোক ফুল। আজকে আমাদের অশোক ষষ্ঠীও, তো সেটা নিয়ে বুঝতে পারছি না কেমন করে গিলবো। ওটা আবার দাঁতে ঠাকা দিন, এরকম একটা নিয়ম আছে। আর হ্যাঁ, সবাইকে বলে দিই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সারা বছর খুব আনন্দ করে দিনটা কাটিও। তো আবার যেতে হবে আমাদের এক দিদিদের পাম্পে। তো মা বললো যার আগে অশোক ফুলটা চরণামৃতটা খেয়ে যায়। তো মায়ের কথা মতনই আমি সেটাও করে নিয়েছি। তো এই যে আমি চলে এসেছি পাম্পে, আর পাম্পে এসে মানে গণেশ লক্ষ্মী নারায়ণ পুজো দিতে পেরে যে আমার এতটা ভালো লেগেছে সেটা আমি কি বলবো। আর বছরের প্রথম দিন ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু করতে পেরেছি, কার না ভালো লাগে বলো। তো এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার সবাই মিলে চলে যাব চণ্ডীতলায়। চণ্ডীতলায় গিয়েও মায়ের পুজো দেবো, দিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। তো এই যে এখানে প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার তাড়াতাড়ি করে সবাই মিলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে আমরা এবার চলে গেছি চণ্ডীতলা। আর জানো তো চণ্ডীতলা যেতে না প্রায় আমাদের পুরো 1:45 বাজে এখানে। তো ভেবেছিলাম খুব দেরি হয়ে গেছে, কিন্তু না, গিয়ে দেখি দেরিটা আমাদের ভালোই হয়েছে, কারণ কেউ ছিল না, পুরো হালকা ছিল, আর আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর মায়ের কাছে চেয়েছি মা সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে বছরের প্রথম দিনটা মায়ের পুজো দিতে পেরেছি, সেটাও কিন্তু একটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, পুজো টুজো দিয়ে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এখন পুরোপুরি বাজে একটা। তাড়াতাড়ি করে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। আর এসে না আমি খুব চিন্তায় পড়ে গেছি, ওদিকে বরমশাই আবার মাংস এনে বসে আছেন। তো ভেবেছিলাম যাই হোক একটা কিছু করে নেবো। তো ঠিক আছে, বছরের প্রথম দিন, তো একটু মাংস টাংস রান্না না করলে হয় বলো। তো ওদিকে উৎপল আবার বলছে তুমি তো খাবে না। আমি বললাম ঠিক আছে, আমি খাবো না তাতে কি, তোমরা খাবে, তোমাদেরকে রান্না করে দেবো, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তো দেখো আমি তোমাদেরকে সেটাই বলছি, জটি আর মানে ইয়ার্কি মেরে বলছি ঠিক আছে চলো। তো এবার রান্নাটা তাহলে তাড়াতাড়ি শুরু করা যাক। আর আজকে রান্নাটা না যেহেতু মানে অনেক দেরি হয়ে গেছে, তো সেরকম রসিয়ে কষিয়ে করবো না, খুব চটজলদি আমি রান্নাটা করে নেবো। আর তোমরা কম সময়ের মধ্যে কে কে এরকম চটজলদি রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকে আগে ওই যে বলেই দিয়েছি যে প্রেশারে সিটি মেরে তারপরে কড়াইয়ে বেশ রসিয়ে কষিয়ে করবো না, ওই জন্য আমি আগে মানে কষিয়ে তারপরে প্রেশারে দিয়ে সিটি দিয়ে নেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। একদিকে আমি বসিয়ে দিচ্ছি ভাত, আর এই দেখো আলুগুলোকে তুলে রেখেছি। প্রথম থেকে প্রেশারে আলু দিলে না আলুগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য দুটো সিটি দিয়ে তারপরে সিটি খুলে আলুগুলোকে দিয়ে আবার সিটি দিয়ে নেবো। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে পুরো ফ্রেশ হয়ে আমি আর মা দুজন মিলে খেয়ে নেবো ডালিয়া। আর ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলা যাব বেড়াতে। কোথায় যাব, কেন যাব, সেটা দেখবে তোমরা নেক্সট ব্লগে। তো আজকে আমার মতো এরকম সুন্দর করে পুজো দিয়ে রান্নাবান্না করে সবাইকে খাইয়ে কে কে দিন কাটেছে অবশ্যই কমেন্ট করো।